নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো নিরামিষ কাঁচকলা আলু সোয়াবিন দিয়ে কোপ্তা কারি রেসিপি। দেখুন, প্রথমে কিন্তু আমি কাঁচকলাটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আলুরও দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি, অল্প সোয়াবিন নিয়েছি। এগুলোকে আমি নুন হলুদ দিয়ে প্রথমে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি। মশলা নিয়েছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা। এর মধ্যে কিন্তু আমি 2-3 চামচ কিন্তু পোস্ত দিয়ে দেবো, দিয়ে ভালো করে কিন্তু আমি পেস্ট করে নেব। সব ভালো করে কিন্তু সিদ্ধ করে আমি জল ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো আমি বেসন দিয়ে দেবো, অল্প একটু হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য গরম মশলা গুঁড়ো, কালো জিরে, 1 চামচ মতো চিনি, অল্প একটু কস্তুরি মেথি পাতা। এবারে সব ভালো করে আমি কিন্তু মেখে নেব। ভালো করে সব মেখে নিয়েছি। আমি এবার একটু জল হাত করে নেব, দিয়ে এবার কোপ্তার আকারে তৈরি করে নেব। এই দেখুন, একটা হয়ে গেছে, কতগুলো তৈরি হয়ে গেছে। দেখুন, আমি আরেকটা করে নিচ্ছি। এই দেখুন, এইভাবে কিন্তু বাকিগুলো সব আমি তৈরি করে নেব। কোপ্তা সব তৈরি করে নিয়েছি, এবার এগুলোকে আমি ভেজে নেব। সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এবারে একটা একটা করে কোপ্তাগুলো সব দিয়ে দেব। কোপ্তাগুলো দেখুন একদিকে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে অন্য দিক পাশটা কিন্তু আমি লৌটালাম। কোপ্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি জায়গাতে তুলে নিচ্ছি। সেম এইভাবে সব কোপ্তাগুলো আমি ভেজে নেব। সব কোপ্তাগুলো ভেজে আমি জায়গাতে তুলে নিয়েছি। তরকারিটা বসাবো। কড়ার মধ্যে অল্প সরষের তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দিব শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু মশলা দেওয়া জল। মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি কিন্তু অল্প একটু টক দই দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন সাইড থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, 1 চামচ চিনি, পরিমাণ মতো নুন। ঝোলটা দেখুন ফুট ধরে গেছে। এবারে সব ভেজে রাখা কোপ্তাগুলো আমি দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে আমি কিন্তু বেশিক্ষণ ফুটাবো না, তরকারিটা আমার হয়ে গেছে। উপর থেকে গরম মশলা গুঁড়ো, সামান্য ঘি, ধনেপাতা কুচোনো ভালো করে মিশিয়ে আমি জায়গাতে ঢেলে নেব। বন্ধুরা, এইভাবে নিরামিষের দিন সোয়াবিন আলু কোপ্তা কারি রেসিপি করে খেয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার প্রোফাইলটাকে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।